প্রিয়ে বলো বলো প্রিয়ে কেন কেন তোমার আজ বিষণ্ণ বদন প্রিয়ে বলো প্রিয়ে কি হয়েছে তোমার কেন কেন আজ তোমার বিষণ্ণ বদন স্বামী তুমি কি যাবে না স্বামী আজ অনেক দিন হলো আমাদের বিবাহ হয়েছে কিন্তু কিন্তু আমাদের গৃহে এখনো কোনো সন্তানের জন্ম হলো না ওগো স্বামী তুমি কি বলতে পারো আমি কি কোনোদিনও সন্তানের মা হতে দুঃখ করো না প্রিয়ে আমাদের গৃহে নিশ্চয়ই পুত্র সন্তানের জন্ম হবে তার জন্য চলো আমরা এই দেবাদিদেব কৈলাসপতি মহাদেবের করিব আরাধনা স্বামী তাহলে তাই চলো আমরা এই দেবাদিদেব কৈলাসপতি মহাদেবের করিব আরাধনা কৈলাসপতি মহাদেব আপনার চরণে জানাই শতকোটি প্রণাম বলো বলো ভক্ত কিভাবে সময় আমায় করিয়াছ স্মরণ কি বল চাও তুমি বলো বলো বৎস কি বল চাও তুমি কৈলাসপতি মহাদেব আজ অনেক দিন হলো আমাদের বিবাহ হয়েছে কিন্তু ঠাকুর আমাদের গৃহে এখন কোন পুত্র সন্তানের জন্ম হলো না ঠাকুর আমাদের একটি অনুরোধ আমাদের গৃহে যেন একটি সন্তানের জন্ম বলো বলো ভক্ত তুমি কেমন পুত্র সন্তান চাও দীর্ঘ সম্পন্ন পুত্র সন্তান নাকি স্বল্প সম্পন্ন পুত্র সন্তান একই কথা শোনালেন প্রভু আপনি আমাদের একই কথা শোনালেন শোনো ভক্ত বৃন্দ তুমি যদি দীর্ঘ সম্পন্ন পুত্র সন্তান নিতে চাও তাহলে সেই পুত্র সন্তান হবে নির্বোধের মতো আর যদি স্বল্প সম্পন্ন পুত্র সন্তান নিতে চাও তাহলে সেই পুত্র সন্তান হবে উচ্চ শিক্ষায় শিক্ষিত সর্বগুণের অধিকারী আর সর্ববিদ্যায় পারদর্শী ঠাকুর আমাদের পুত্র সন্তানের আউ যদি কবেই হই তবু আমাদের পুত্র সন্তান যেন হয় সর্ববিদ্যায় পারদর্শী উচ্চ শিক্ষায় শিক্ষিত আর সর্বগুণের অধিকারী ঠিক আছে ঋষি শ্রীকণ্ঠ আজ আমি তোমাদের আশীর্বাদ করছি তোমাদের গৃহে পুত্র সন্তানের জন্ম হবে সেই পুত্র সন্তানের আয়ু হবে মাত্র 12 বছর কিন্তু সেই পুত্র সন্তান হবে উচ্চ শিক্ষায় শিক্ষিত সর্বগুণের অধিকারী আর সর্ববিদ্যায় পারদর্শী আজ আমি আসি অরে বৎস আজ আমি আসি আর দুঃখ করো না প্রিয়ে ওই দেবাদিদেবী কৈলাসপতি মহাদেব আমাদের আশীর্বাদ করে গেছেন আমাদের গৃহে পুত্র সন্তানের জন্ম হবে তাই তো আজ আমাদের খুব আনন্দের দিন এসো আমরা এই আনন্দের দিনে আমরা দুজনে মিলনে মেতে উঠি শোনো শোনো প্রিয় শোনা প্রিয়
পারে ভাই আরে ভালোবাসা দিও সুখের লাগিয়া ভালো বেঁচেছে দিও চমৎকার ভাই তুমি যে আমার সুখের লাগিয়া ভালো বেঁচেছি ভাই তুমি যে আমার সুখের লাগিয়া ভালো এদিকে সেই দেবাদিদেব কৈলাসপতি মহাদেবের আশীর্বাদে মৃকণ্ডের গৃহে অর্থাৎ মরুৎপতির গর্ভে এক পুত্র সন্তানের জন্ম হয়। সেই পুত্র সন্তানের নাম রাখেন মার্কণ্ড। মার্কণ্ড ধীরে ধীরে বড় হয়ে ওঠে, উচ্চ শিক্ষায় শিক্ষিত আর সর্বগুণের অধিকারী হয়ে ওঠে। তাই সেই মার্কণ্ড তার সঙ্গী সাথীদের নিয়ে তার পিতার সাথে এই পিতৃগৃহে করিতেছেন আগমন। শোনো শোনো সময় বয়ে যায় এখন করি কি উপায় সময় বয়ে যায় এখন করি কি উপায় নিজের নিজের
আমি বুঝতে পেরেছি তুই আমার সেই যোগ্য সন্তান যে কিনা উচ্চ শিক্ষায় শিক্ষিত, সর্বগুণের অধিকারী আর সর্ববিদ্যায় পারদর্শী। কেন কেন তুমি খোকা খোকা আর ওই সাবি সাবি ডাকতে ডাকতে চলে আসছো প্রিয়ে? বলো বলো প্রিয়ে, কি হয়েছে তোমার? স্বামী তুমি কি জানো না, তুমি কি জানো না স্বামী, আমাদের আমাদের পুত্র বার করতে আউ ছিল মাত্র মাত্র 12 বছর। আর সেই তো 12 বছর পূর্ণ হতে আর বেশি দেরি নেই গো। সেই 12 বছর পূর্ণ হতে আর মাত্র প্রিয়ে দুঃখ করো না, দুঃখ করো না প্রিয়ে, দুঃখ করো না। ওই দেবাদিদেব কৈলাসপতি মহাদেব ঠাকুর যা করেন মঙ্গলের জন্যই করেন প্রিয়ে, এই যা করেন মঙ্গলের। মাতা কি হয়েছে মাতা? কেন কেন তুমি এত কাষ্টাকাটি করছো মাতা? বলো বলো মাতা। ওরে ওরে পুত্র, ওরে সোনার মানিক আমার, ওই দেবাদি দেবী কৈলাসপতি ঠাকুরের তপস্যায় তোকে পেয়েছিলাম বাবা। ওরে খোকা, ওরে খোকা, তোর জন্ম হলো ঠিকই বাবা, কিন্তু কিন্তু তোরে আউ হলো মাত্র 12 বছর। মাতা, তার জন্য তুমি কাঁদছো মাতা? তুমি কেঁদো না মাতা, আমি যাবো ওই দেবাদি দেবী কৈলাসপতি মহাদেবের আরাধনায়, আর আমি আমার প্রাণ ভিক্ষা চেয়ে নেবো মাতা। ও গো মাতা, আমি চললাম ওই দেবাদি দেবী কৈলাসপতি মহাদেবের আরাধনায়, আমি চললাম মাতা। ফিরে আই বাবা, ওরে খোকা ফিরে আই, তোকে ছাড়া আমি থাকতে পারবো না খোকা। ওরে খোকা ফিরে আই না বাবা, খোকা। স্বামী, আমার সন্তানের আমার কাছে ফিরিয়ে দাও না গো। অগো প্রিয়ে, দুঃখ করো না, দুঃখ করো না, দুঃখ করো না। ওই দেবাদি দেবী কৈলাসপতি মহাদেব যা করেন মঙ্গলের জন্যই করেন প্রিয়ে, এই যা করেন মঙ্গলের জন্যই। সন্তানের বিনিয়ে মায়ের যন্ত্রণা আমি যে আর সহ্য করতে পারছি না স্বামী, আমি যে আর সহ্য করতে পারছি না এই সন্তান বিনিয়ে মায়ের যন্ত্রণা। পুত্রের বেদনা
করতে পারছি না। আমি যে আমার সন্তানের যন্ত্রণা সহ্য করতে পারছি না। জানে গো জানে গো আর এদিকে সেই পাপ পুণ্যের বিচার কর্তা রাজা যোগ তার জমালয়ের দিকে বীর ধর্মে করিতেছেন আগমন। এ ভাই জগলতে বিচার করতা হে এই জগলকে বিচার করতা হে ওই রে করে না গো মন হে জমান ইসরে তোরে না গো মন হে জমান দর্শক মন্ডলী, এ হলো সেই যমরাজ। আর এই যমরাজের ভূমিকা আপনাদের মহান আলোকিত রঙ্গমঞ্চে যিনি নৃত্য অভিনয় করে দেখাচ্ছেন, ইনি হলেন ন্যাশনাল ফোক ড্যান্স প্রতিযোগিতায় দেশের তৃতীয় স্থান অধিকারী, রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত ওস্তাদ বিজয় কৃষ্ণ।
আমার গর্ব
মনে মাতা যাইব হলে উদার করে চলছে মারা চোরা আমার গর্ব পুরোটা বড় ভাই করে লাগে না আমার গর্ব পুরোটা সঙ্গীত করে লাগে না দাদা বল তুলে দে বাজি হলো করি না দাদা বল তুলে দে বাজি হলো করি না বড় ভাই প্রণাম প্রণাম তব চরণে রাজন প্রণাম বলুন বলুন রাজন কি ভাগ্য আমরা করিব বলুন কি ভাগ্য আমরা করিব বলুন ওরে ওরে আমার মন্ত্রী সেনাপতি সৈন্যগণ চলো চলো আমরা এই ধরনীতে যাই আর যে সমস্ত মানুষের আয়ু শেষ হয়ে গেছে তাদের আমরা ধরে নিয়ে আসবো আমাদের এই জমালয়ে আরে দিকে সেই মারকণ্ড তার নিজের প্রাণ ভিক্ষার জন্য দেবানী দেবী কৈলাসপতি মহাদেবের আরাধনা করার জন্য করিতেছি নিয়াগমন। ওহো হো বলো বলো ওরে বলো 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 ওরে বলো 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 ওরে বলো 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 ওরে বলো বলো বলো
এসে গেছি। এবার এবার আমি ওই দেবাদি দেবী কৈলাসপতি মহাদেবের করিব আরাধনা। আর আমি আমার নিজের প্রাণ ভিক্ষে চেয়ে দেব। আমি আমার নিজের প্রাণ ভিক্ষে চেয়ে দেব ওই দেবাদি দেবী কৈলাসপতি মহাদেবের আরাধনায়। ও নমঃ শিবায় নমঃ। ওম নমঃ শিবায় নমঃ। ওম নমঃ শিবায় নমঃ। মহাপ্রাণ মহাযোগী মহাদেব মহাদেব শেষ হয়ে গেছে, শেষ হয়ে গেছে। আর তুই এখানে বসে রয়েছিস। চলে আই মার্কণ্ড, তোর প্রাণাত্মা নিয়ে যাবো আমাদের ওই জমালয়ে। কি ওরে ওরে মন্ত্রী সেনাপতি সৈন্যগণ, এই ক্ষুদ্র বালক যমরাজের কথা শুনতে পেল না। ওরে ওরে মন্ত্রী সেনাপতি সৈন্যগণ, এই ক্ষুদ্র বালকের বলতে লাল চাবুক আর মারতে মারতে নিয়ে গেল এর প্রাণাত্মা আমাদের ওই জমালয়ে। তোমার কি মনে নেই তোমাদের সন্তানেরাও ছিল মাত্র 12 বছর, আর সেই 12 বছর তো পূর্ণ হয়ে গেছে। তাই ওর প্রাণাত্মা আবার নিয়ে যাবো আমাদের ওই জমালয়ে। না যমরাজ না, ওই দেবাদি দেবী কৈলাসপতি মহাদেবেরই আরাধনায় আমাদের এই গৃহে একটি সন্তান। ওগো যমরাজ, আমরা পিতা মাতা হয়ে
আমাদের সন্তানের প্রাণ ভিক্ষে চাইছি যমরাজ, আমাদের সন্তানের ওরে ওরে মন্ত্রী সেনাপতি সৈন্যগণ, এদের সাথে এইভাবে হবে না, এদের সাথে এইভাবে হবে না। এদের দুটোকে বন্দি করো আর ওই ক্ষুদ্র বালককে চাবুক মারতে মারতে নিয়ে চলো আমাদের ওই জমালয়ে। অমানবিক অত্যাচারী তোরে তোরে আমি বজিব Oh,
কৈলাসপতি মহাদেব এই যমরাজের মারবেন না, এই যমরাজের মারবেন না প্রভু। এই যমরাজ যদি মারা যায় তাহলে তাহলে এই পৃথিবীতে পাপ পুণ্যের বিচার হবে না, এই পৃথিবীতে কোন জীবের মৃত্যু হবে না প্রভু, এই পৃথিবীতে কোন জীবের মৃত্যু হবে না। তাই তো আমি এই যমরাজের প্রাণ ভিক্ষা চাইছি, আমি এই যমরাজের প্রাণ ভিক্ষা চাইছি। ঠিক আছে ঠিক আছে দেবরাজ ইন্দ্র, তোমার কথা মতো আমি এই যমরাজের ছেড়ে দিলাম। যাও যাও যমরাজ, আমার ভক্তদের ওই বন্দিদশা থেকে মুক্ত করে দাও। ঠিক আছে, ওরে ওরে আমার মন্ত্রী সেনাপতি সৈন্যগণ, যাও যাও ওদের বন্দিদশা থেকে মুক্ত করে দাও, মুক্ত করে দাও। আরেকটি কথা মনে রেখো, আমার একমাত্র ভক্ত মার্কণ্ডের এই ধরনীতে আর মরণ হবে না, সহস্র বছর পরমায়ু থাকবে, সহস্র বছর পরমায়ু থাকবে, সহস্র বছর পরমায়ু থাকবে। তাই হবে প্রভু, তবে তাই হবে প্রভু, তাই হবে। শিব প্রভু ও ভোলানা, তুমি আমার প্রভু ও ভোলানা।